সাংবাদিক দিন রাষ্ট্র থাকে সে রাষ্ট্র অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। সেগুলো সাংবাদিকদের প্ল্যাটফর্ম, যেখানে সংবাদ সংগ্রহ করার একটা সুযোগ থাকে। প্রিয় ভাইরা, আমার এই দীর্ঘদিনের রাজনৈতিক পথপরিক্রমায় আমার বহু সাংবাদিক ভাই কালের গর্বে হারিয়ে গেছেন, কেউ খুশি চলে গেছেন, কেউ সাংবাদিকদের ছেড়ে দিয়েছেন, কেউ অন্য কোনো পেশায় চলে গিয়েছেন। অনেককে দেখি না, আবার অনেক নতুন মুখ আমি দেখি যারা নতুন সাংবাদিকতা যোগদান করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সম্মিলিত কার্যক্রমেই আজকে দেশে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পথে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে আমাদের সম্মিলিত কার্যক্রমের বিনিময়ে। আমাদের মাঝে সবার প্রিয় মন্ত্রী ভাই ভাবিকে সহ আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর সময় দেব না আপনাদের, আমি শুধু সাংবাদিক ভাইদের একটা অনুরোধ রেখে আমি শেষ করবো। সেটা হলো, সাংবাদিকদের কাজ শুধুমাত্র কোথায় কি একটা দুর্ঘটনা ঘটলো সেটা যদি হয়, কিংবা কোথায় কোনো ঘটনা ঘটলো সেটা যদি হয়, সেটাকে সংগ্রহ করা, তাহলে আমার বড় নিন্দা নাই। একটি কাজ আছে বলে মনে করি, কোথায় কি হতে যাচ্ছে, কোথায় কি হতে পারে, এটাকেও খোঁজ করে বের করা সাংবাদিকদের একটা কাজ বলে মনে করি। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান, কি কি অবস্থান, কোথায় অবস্থান, এটা আপনাদের পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা, আমি দেখলাম একটা জিনিস জানেন, আপনার খেয়াল করে দেখবেন, আমার কথা যদি ভুল হয় আমি আপনাদের নট দিয়ে দিচ্ছি। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোন সাংবাদিক, কোন সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না, কিছুই লিখছেন না। আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন সব ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন, কিন্তু আরো কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। আপনারা লিখছেন না কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাদের নামে হত্যা মামলা থাকার পরেও একটি দুটি নয়, এই ঘটনার পরেও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন। ভাই, আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের চোখে আনন্দে দেখিয়ে দিতে চাই যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন। ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে। আপনারা কেন তুলে ধরছেন না যারা 3 তারিখে জুলাই 3 না, ওই যে ব্যবসায়ীদের সম্মেলন, এই ব্যবসায়ী সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেফতার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তি বর্গকে একটু তুলে ধরেন, একটু দয়া করে তুলে ধরেন, সাবধান করেন। ওরা মনে করে টাকা হলেই বোধহয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায়, কিন্তু এটা ওরা জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না। এটা কিন্তু আমি আমার জীবনে দেখা ব্যাপার। হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি, যাদের সঙ্গে বলতে চাই না, তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায়। ওই যে পাশে একজন আজকে আমাদের লোকগুলি আছেন, টাকা দিয়ে কিনতে পারবেন কেউ, কিন্তু অনেক সাংবাদিক আসলে কিনে যাবে হয়তো, আমি সবার কথা বলছি না, তার সাংবাদিক না। সত্যি ভাই না, তো শুধুমাত্র
হ্যাঁ, বিএনপি সমাজে রাখে সমালোচনা করেন, আলোচনা করেন, কোনো অসুবিধা নাই। মিথ্যা তথ্য বেশি করবেন না, অনুরোধ থাকলো। আর যাদের বিরুদ্ধে আমি বললাম, আমি তাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার পক্ষে বলেছি। কারণ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশের মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশের গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। সুতরাং আসলে আপনার টাকা পয়সার কথা শুনে গেছে, শুনবেন না? আরো শুনবেন, আরো শুনবেন।